আমার আল্লাহ বলবেন দোস্ত সবাই সুপারিশ করলো আপনিও তো কম করলেন না, আমি আল্লাহর কি মায়া কো, আমার কি মনে চায় না আমার বান্দা বান্দিরে জাহান্নাম থেকে বাঁচায়। এই কথা বলার পরে ও নওগাঁর মুসলমান, আমার আল্লাহ বিন্দু পরিমাণ দেরি করবেন না। আমার আল্লাহ এই কথা বলিয়া আমার আল্লাহর কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি থাবা কত বড় হতে পারে ও নওগাঁর মুসলমান, যেই আল্লাহরকে নিয়ে আঙ্গুলে লৌহ কলম জান্নাত জাহান্নাম সাত জমিন সাত আসমান রাখলো, আমার আল্লাহরকে নিয়ে আঙ্গুল পূর্ণ হবে না। ওই আল্লাহ পাকের থাবা কত বড় হতে পারে। আমার আল্লাহ তাই দোস্ত থামে, এবার একটু আমাকেও সুযোগ দেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তার কুদরতি হাতটা ঢুকাইয়া দিবেন। নবী বলেন আল্লাহর কুদরতি মুষ্টির ভিতরে যেই জাহান্নামীগুলো ধরা পড়বে এরা কেমন হবে? নবী কয় সরু হুমামা, এরা আগুনে পুড়তে পুড়তে পুরা কয়লার মতো হয়ে গেছে। কিন্তু কয়লার মতো হইলেও ওই বান্দা জীবনে একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দার বাম স্তনের দুই আঙ্গুল নিচের থেকে একটা নূরের আলো বাহির হবে। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক তার কুদরতি হাতের ভিতরে নিয়া এই জাহান্নামীগুলোকে আমার আল্লাহ কালো বানাইয়া জান্নাতে দিবে না। নবী বলেন জান্নাতের বাড়ির সামনে একটা নদী আছে, যেই নদীকে বলা হয় নহরুল হায়া, জীবন্ত নদী। আমার আল্লাহ এই পুরা কয়লা জাহান্নামীগুলো ওই জীবন্ত নদীর ভিতরে একটা যখন চুবানি দিবে, আদরের বান্দা বান্দিগুলো আর কালো থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বলময় হয়ে যাবে। ও নবীর উম্মতেরা কি বুঝলা? আমার আল্লাহও বলে না, নবীও বলে না, কিন্তু কপাল তোমাদের এত খারাপ, আমাদের এত খারাপ। আজকে মোবাইল আমাদের থেকে সময় পায়, আজকে বান্ধবী আমার থেকে সময় পায়। আমার আল্লাহ কয় ও আদরের বান্দা, ও আদরের বান্দি, আমি আল্লাহ কি করলাম? আমি কেন তোর থেকে সময় পাই না? আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা বল বল কোন জিনিস তোরে ধুকায় ফেলাইয়া দিল? আমি আল্লাহর কথা কি তোর মনে নাই? মদিনার থেকে আমার মদিনাওয়ালা নবী কয় ও উম্মত, কোন মানুষের পিছনে দৌড়াও? কার পিছনে দৌড়াও? কোন বান্ধবীর জন্য পাগল? এরা তোর আপন হতে পারে না। ও আল্লাহর বান্দারা, ও বান্দিরা, হাসরের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, সবাই ভেগে যাবে, সবাই দৌড় দিয়ে পালাইবে রে যুবক। ওই দিনে আমার মায়ার নবী তোমারে ছেড়ে যাবে না। ওরে নবীর উম্মতের দল, আর কয়দিন বাহাদুরি করবা? মনে কি ভয় লাগে না? এখনো দাড়ি কামাইয়া তুমি জমিনে চলো, এই দাড়ি কামানো অবস্থায় তোমার মতো কত যুবক কবরে যাইতেছে। কথা কন না গা? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর হাসে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত আম্মা জানেরা পুরিয়া কয়লা হয়ে বেইলি রোডে মরে গেল। আরে আম্মা জান, একই ফ্যামিলি থেকে 5 জন আল্লাহর বান্দা চলে গেল। ইতালি প্রবাসী, এরা জানতো না যে আমাদের মরণ হবে। যখনই বয়ান করি যুবকেরা হাত তুলে ওয়াদা করে, কিন্তু বয়ান শেষে যুবক মনে করে আরো তো যৌবন বাকি আছে, দাড়ি আরো পরে রাখবো, নামাজ আরো পরে পড়বো। এরে যুবক, তোর মতো এমন কোন যুবক নাই, এমন কোন দিন নাই যুবক গাড়ির তলে অ্যাক্সিডেন্ট হইতেছে না, যুবক কবরে যাইতেছে না। ও পর্দার আড়ালে আম্মা জানেরা, আর কয়দিন বাহাদুরি করবেন? আজকের থেকে তওবা করেন, সামনে রমাদান মাস।
আমার আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমার আল্লাহর মতো রহিম আর কাউরে ভাবি না। একটু ডাকিয়াই দেখ, আমার আল্লাহর ডাকতে দেরি, আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না। কথা কন ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা মনে করো ময়দানটা জীবনের শেষ ময়দান। সকাল বেলায় তোমার আমার দ্বারে পালকি আসবে, চার বেহারার পালকি। ওই পালকি আইসা ডাকবে, ও নাই বুঝবান প্রাইভেট কারে কত জায়গা বয়ানে গেছো, ও যুবক কত জায়গা ভ্রমণে গেছো, আবার তুমি বাড়ি আসবা। কিন্তু মসজিদের ওই পালকি যেদিন তোমার আমার দ্বারে গিয়া ডাকবে, এমন সফরই হবে বাচ্চাগুলো আব্বু গপ্পু কয়া ডাকবে, একটা ডাকের জবাব দিতে পারবা না। ভিতর থেকে পর্দা নিশিনি মা কয়, আমার বাচ্চাটারে কই নিয়ে যাও, আমার বাজারে কই নিয়ে যাও। এত ডাকবে, একটা ডাকের জবাব দিতে পারবা না। ওই দিন আসার আগে আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, এই মজমায় আমার মতো গুনাহগার কেউ নাই, আমি সব চাইতে গুনাহগার, আর তুমি সব চাইতে বড় গফফার। আল্লাহর দরবারে অতীত জিন্দেগীর গুনাহের কথা স্মরণ করিয়া তওবা করো। আমার আল্লাহ কয়, বান্দা আমার 99% দয়া আমি আল্লাহ একমাত্র তোর জন্য রাখছি। জোরে কর আল্লাহু আকবার। একমাত্র তোর জন্য রাখছি, তুই ডাকিয়াই দেখ। এই 1% দয়া আমি আল্লাহ টোটাল মাখলুকাতের ভিতরে বন্টন করেছি। ওখান থেকে তোর মা কতটুকু পাইল? ওরে তোর একটা ডাকের কারণে তোর মার কলিজা যদি ঠান্ডা হইতে পারে, আমি আল্লাহর কাছে 1-2 ভাগ মায়া না, আমি আল্লাহর কাছে 99% মায়া দয়া আমি আল্লাহ জমা রাখছি। ওরে তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোরে আমার কুদরতি কোলে তুলে নিতে দেরি করব না। ওরে যুবক, আজকের এই ময়দান থেকে তওবা করো, আর নামাজ কাজা দিবা না। দাড়িতে ফুল লাগাইলে বাবা মোটেও ভালো দেখা যায় না। এই যে উলামায়ে কেরাম, এদের সৌন্দর্যের অভাব নাই, এদের যৌবন কাল যায়। তোমার থেকে আমিও কম বুঝি না, দাড়িটা লম্বা করছি, এইখানে আমার এলেমের জোরে আমি বসি নাই, আমার কোনো বাহাদুরিতে, কোনো শক্তিতে, কোনো বংশের কোনো ক্ষমতার, কোনো দলের ক্ষমতায় বসি নাই। মায়ার নবীর সুন্নতের আমল আর কোরআন হাদিসের কিছু এলেমের বরকত, এই জন্য এখানে বসাইছেন। বাবা সম্মান কমে না, আল্লাহর পথে থাকো, সুন্নত তরিকায় চলো, সম্মান কমবে না। তোমার মতো হাজার যুবকেরা স্কুলে কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? ও কথা কান আছে না নাই? বহু বড় বড় পোস্টে চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, ঘুষ খায় না, সুদ খায় না, আছে না নাই? ও আম্মা জানেরা, আপনার চাইতো চেহারার দিক দিয়ে আগাইয়া বহু আল্লাহর বান্দিরা আছে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল ঠিক মতো খেদমত করে, স্বামীর মাল ঠিক মতো পাহারা দেয়, স্বামীর মাল স্বামীকে ঠিক মতো খেদমত করে, স্বামীর বাবা মাকে খেদমত করে, খাস পর্দা করে। এইরকম মা বোন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ও আম্মা জান, আপনিও পারবেন। সাওয়ার মাস আসছে রমজান, এই তো কাল ইহুদি বাবা সন্তানেরে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করে, কিন্তু কপাল বড় খারাপ, আমরা মুসলমান বাবা হইয়া আজকে সন্তান ইয়াবা খায়, সিগারেট খায়, সন্তান আড্ডায় যায়, বেপরদায় বেড়ায়, আমার মেয়েটা বেপরদায় স্কুলে যায়। ইহুদি বাবার মাথা ব্যথা আছে, আমার সন্তানটা মদিনাওয়ালার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে যাক। কিন্তু কপাল বড় খারাপ, আমরা মুসলমান হওয়ার পরও আমাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ফিকির নাই। কথা কন ঠিক না? কপাল বড় খারাপ। আহারে, যখন ইজাজত পাইছে, ইহুদির সন্তান হাত দুইটা আগায় দিলে, আমার মায়ার নবীর হাতে হাত রাখলেন। ও নওগাঁর মুসলমান, আমার মায়ার নবীর হাতে হাতটা লাগাইয়া ইহুদির সন্তান বলেলে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়তে দেরি, ইহুদির সন্তান আস্তে আস্তে চোখ দুইটা বন্ধ দেরি করে না। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আবার ছোট্ট উম্মতটা কালেমা পড়ে ইন্তেকাল করলো। ও সাহাবায়ে কেরাম, তোরা খবরদার খেয়াল রাখ, ওর বাবা ইহুদি হলো না পাক, ওর বাবা জানো আমার ছোট্ট উম্মতটাকে না ধরে। ও আমার সাহাবায়ে কেরাম, তোরা নিজের হাতে আমার এই ছোট্ট উম্মতটাকে গোসল লাগা। আমি মায়ার নবী, ওর জানাজার কাপড়, আমি মায়ার নবী, আমি ওর দাফনের কাপড় ভরাইয়া, নিজে জানাজা ভরাইয়া, আমি নবী ওরে নিজের হাতে কবরে রাখবো। নবী নিজে জানাজা ভরাইলেন, কবরের ভিতরে নামাইলেন। আমার মায়ার নবী কবরে নামাইয়া ওই কবরের উপরে দাঁড়াইলেন। দাফন হয়ে গেল। আমার মায়ার নবী কিছুক্ষণ চক্ষু বন্ধ করার পরে আমার পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। বলেন না আল্লাহু আকবার। সব সাহাবী কয়, নবী কেন মুস্কি মুস্কি হাসেন? আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যেইটা দেখি তোমরা তো সেইটা দেখো না। আমি মাত্র দেখলাম আমার ছোট উম্মতটার রূহ পাখিটা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। তো নজরের ফায়দা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ওই ইহুদির সন্তান যদি মায়ার নবীর নজরে না পড়তো তো এই কালেমা পড়ার সৌভাগ্য পাইতো, কতক্ষণ পাইতো। তো নজরে বহু বর্গ এখানে আসছেন, ঠকেন নাই। এখানে আসছেন বিন্দুপাত পরিমাণ ঠকেন নাই। যদি একটু ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কথাগুলো নেন তো এই মাহফিল আমার আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। বলেন আমিন। আরো জোরে বলেন। সব কিছু নবীর তরিকায় আনতে হবে। একটা প্রেমের আয়াত পড়েছি, যেই আয়াতটা এত প্রেমের আয়াত, বান্দা বান্দি সবাই চায় আমার মোহাব্বত আল্লাহর সঙ্গে হয়ে যাক, আমার প্রেম আল্লাহর সঙ্গে হয়ে যাক। আমার আল্লাহ কয়, ও বান্দা বান্দি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, যারা আমি আল্লাহর সাথে ভাব করতে চাও, যারা আমি আল্লাহর সাথে মোহাব্বত করতে চাও, আমি আল্লাহর সাথে প্রেমে মজতে চাও, আমার আল্লাহ কয়, ও বান্দা বান্দি, আমি জানি একদিন তুই আমি আল্লাহর জন্য পাগল হবি, আমি আল্লাহরে তালাশ করবি, আমি আল্লাহর মোহাব্বতে খুঁজবি। আমি আল্লাহ পাক তোরে একটা ডিজিগনেশন দেয়া দিলাম, আমি আল্লাহ তোরে একটা রাস্তা বলে দিলাম। আল্লাহ কয়, ও বান্দা বান্দির দল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর প্রেমে যদি পড়তে যাও, আমি আল্লাহর প্রেমে যদি বান্দা তুমি লুটাইতে যাও, আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোরে একটা মাপকাঠি দিয়া দিলাম। আমার পয়গম্বর, আমার পয়গম্বরের কথা মতো চলবা, আমার পয়গম্বরের ইত্তেবা যারা করবা, ও বান্দা বান্দি, তোর আমার প্রেমে পড়া লাগবে না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোর প্রেমে পড়ে যাব। আমি আল্লাহ তোর নিজেই প্রেমে পড়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কারো প্রেমে পড়ে যান, তার কোনো চিন্তা আছে? কতক্ষণ আছে? ও নবীর উম্মত, যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওই বান্দার চিন্তা করা লাগবে না। আমার আল্লাহর বান্দার মাঝে আমার আল্লাহ একটা স্কেল দেয়া দিলেন। কি স্কেল? আমার আল্লাহ কয়, আমার দোস্তরে তাক করবা, আমার মায়ার নবী যেইভাবে তোমাকে ডিজিগনেশন দিয়েছেন, যেইভাবে তোমাকে চলতে বলেছেন, ওইভাবে চলবা, তাহলে তোমার আমার প্রেমে পড়া লাগবে না, আমি আল্লাহ নিজেই তোমার প্রেমের প্রস্তাব দিব।
নবীর তরিকা ছাড়া কোনো গতি নাই। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আল্লাহর বান্দিরা, ও কলিজার টুকরা যুবক, মহাব্বত প্রেম ভালোবাসা কই কই বিলাইছ। ও নবীর উম্মতেরা, আজকে তোমার রুচি, আজকে তোমার আচরণ, আজকে তোমার কথা, আজকে তোমার পোশাক একটা বেঈমানের সাথে মিলে যায়, একটা নায়কের সাথে মিলে যায়, একটা খেলোয়াড়ের সাথে মিলে যায়, একটা গায়িকার সাথে মিলে যায়। কপাল তোমার এত খারাপ, মদিনাওয়ালার সাথে তোমার কিছু মেলে না। কথা বলেন ঠিক না বেঠে? মদিনাওয়ালার সাথে তোমার মেলে না। অথচ নবী কেমনে তার জীবন গড়লেন, এবং নবী পদে পদে কি মহব্বত আর ভালোবাসার এক বন্ধন 63 বছর জিন্দেগিতে আমাদেরকে উপহার দিলেন। ও রাসূলের উম্মত, ও নওগাঁবাসী, আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা আচরণ ভালো পাই না। বহু কারণের একটা কারণ, খুব খেয়াল করেন, বহু কারণের একটা কারণ আমরা নবীর থেকে, আমরা আল্লাহর থেকে ভালো আচরণ পাই না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আনা ইনদা জন্নি আবদি বি। আল্লাহ কয়, বান্দা তুই যেমন হবি আমি আল্লাহ তেমন হব। কি কয়? তুই যেমন হবি আমি আল্লাহ তেমন হব। ও নবীর উম্মতেরা, আজকে আমাদের রুচি নষ্ট হওয়ার কারণে, আজকে আমাদের রুচি বিকৃত হওয়ার কারণে আমার আল্লাহ পাকের আচরণ আমরা ভালো পাই না। কথা কন ঠিক না বেঠে? রুচি নষ্ট হয়ে গেছে। অথচ আমার মায়ার নবী কেমন রুচিবান ছিলেন, আমার পয়গম্বর কি আদর্শ রেখে গেলেন, কোন আদর্শ মানলে আমার আল্লাহ পাক খুশি হবেন। আমার মায়ার নবীও জমিনের ভিতরে রুচি গ্রহণ করেছেন, আমার মায়ার নবীও জমিনে চলেছেন। ও নবীর উম্মতেরা, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর বড় একজন প্রভাষক, তিনি একটা হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, আমার মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে আড্ডা দিতেন। কি দিতেন? আমাদের আড্ডা, সাহাবীদের আড্ডা, নবীদের আড্ডা কিরকম ডিফারেন্স একটু মিলাই নেবেন। আমার পয়গম্বর সাহাবীদের সাথে আমার পয়গম্বর আড্ডা দিতেন। আমার মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে কোন সময় ফায়সা গল্প করতেন না। ও কলিজার টুকরা যুবকেরা, খুব মনোযোগ হবেন। আমার পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে এমন এমন কথা বলতেন। একদিন এক আড্ডার মজলিসে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ জানোনি হাসরের ময়দানে আমার আল্লাহ পাক জান্নাতের একটা দরজা খুলিয়া আমার আল্লাহ ডাকাইবেন। আমার একটা উম্মত আছে ও সাহাবায়ে কেরাম, যেই উম্মতে হাসরের ময়দানে একটা জান্নাতের দরজা না 8টা জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর এই সাহাবীটাকে? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, এই সাহাবী হইল আমার আদরের আবু বকর। বলেন তো, আবু বকর এই সুসংবাদ শুনে খুশি না বেজার? এমন আড্ডা দিতেন নবী। এখন নবী চাইয়া দেখে পাশেই ওমর বসা। ওমরের মনটা বড় বেজার। কারণ কি? বলে, আবু বকরের এমন একটা দামি সংবাদ দিলেন নবীজি, আমার কি কোনো সংবাদ নাই? আমার মায়ার নবী তো রহমতের নবী। কথা বলেন ঠিক না বেঠে? আমার মায়ার নবী ওমরের দিকে তাকাইয়া, নবী আমার বিন্দু পরিমাণ বুঝতে বাকি নাই। আমার ওমরের মনটা মনে হয় বেজার হয়ে গেল। আমার মায়ার নবী কয়, রে ওমর, আমি স্বপ্নের ভিতরে দেখলাম 2টা বিল্ডিং, 2টা বালাখানা এত সুন্দর জান্নাতের ভিতরে, সামনে একটা রমণী ওযু করতেছেন। আমি ডাক দিয়া বললাম, এত সুন্দর বালাখানা 2টা কার জন্য আল্লাহ বানাইছেন? ওই মহিলা বলল, ও পয়গম্বর, এই 2টা বিল্ডিং আমার আল্লাহ আপনার প্রিয় সাহাবী হযরতে ওমরের জন্য আমার আল্লাহ বানায় দিয়েছে। বলেন তো, এই সংবাদ শুনে ওমরের মন খুশি না বেজার? জোরে খান। আমার মায়ার নবী কেমন আড্ডা দিতেন ও যুবক, ও কলিজার টুকরা ভাই। আমার পয়গম্বর
তাকাইয়া দেখে পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, মনটা বেজার করে বসে আছেন। খুব খেয়াল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে বসে আছেন। আমার পয়গম্বর বুঝতে পারলেন আলীর মনটা বেজার, ওর মনটা একটু খুশি করা দরকার। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, আলী মনটা কেন বেজার করে বসে আছো? তুই কি খুশি হবি না? আমার যেই জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এই জান্নাতের গেটের সামনে যার জান্নাত হবে, এই জান্নাতের মালিক আমার আল্লাহ তোকে দান করবে। আলীর মনটা খুশি হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে বসে আছেন। আমার মায়ার নবী কয়, উসমান মন বেজার করবি না। কেমন আড্ডা দিতেন সেটা বলতেছি। আমার মায়ার নবী কয়, উসমান সব নবীর জন্য আমার আল্লাহ জান্নাতে এক একজন করে সঙ্গী দান করবেন। লিকুল্লি নাবিয়্যুন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। আমার পয়গম্বর বলেন, ও উসমান মনটা বেজার করবি না রে উসমান, সব নবীর জন্য জান্নাতে আমার আল্লাহ একজন করে সঙ্গী দিবেন, একজন করে সাথী দিবেন। আমি পয়গম্বরের সাথী আর কেউ না, আমার জান্নাতে সাথী হবে, সঙ্গী হবে তুই উসমান। সব সাহাবী, বড় বড় সাহাবীর মন খুশি। এখন ওই মজলিসে আরেকজন বসা, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা। এখন তলহার হাতটা প্যারালাইসিস, কিসের জন্য? হাদিসে আছে বুখারী শরীফে, উহুদের ময়দানে যখন মায়ার নবী রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। খুব খেয়াল করবেন, আমার পয়গম্বর মাথার ভিতরে লোহার টুপির অংশ ঢুকে গেল, আমার মায়ার নবী রক্তাক্ত হয়ে গেল। এদিকে বেঈমানেরা চতুর্দিকে ছড়ায় দিয়েছে। এ মুসলমানদের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর নাই, একটু জোরে কন নাউজুবিল্লাহ। সব সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। এক সাহাবী আমার মায়ার নবীকে বেহুশ অবস্থায় পাইল। আমার মায়ার নবীর মাথার ভিতরে লোহার টুপির অংশ ঢুকে গেছে। হাত লাগায় নবী আমার চিৎকার মেরে উঠে। ওই সাহাবী হাত লাগায় না, ওই সাহাবী মায়ার নবীর মাথার ভিতরে লোহার অংশটা নিজের দাঁত দিয়া টান দেয়। হায় রে কি মহাব্বত নবীর প্রতি! দাঁত দিয়া টান দিতে দেরি, সাহাবীর দাঁত খুলে ভেঙে বলতে দেরি হয় না। ওই সাহাবী দাঁতের দিকে তাকায় না, ওই সাহাবী নিজের দাঁতগুলো কুরবানি করিয়া মায়ার নবীর মাথা মুবারক থেকে লোহার টুপির অংশ বাহির করে। আর এক সাহাবী দেখে আমার মায়ার নবীর মাথা মুবারক থেকে রক্ত জমিনে ভরে যায়। ওই সাহাবী কয়, না না, আমার মায়ার নবীর রক্ত মুবারক জমিনে পড়তে দেওয়া যাবে না। ওই সাহাবী আমার মায়ার নবীর মাথা মুবারকে মুখটা লাগাইয়া চোষণ দিয়া আমার মায়ার নবীর রক্ত নিজের শরীরের ভিতরে, নিজের পেটের ভিতরে ঢুকাইয়া দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। ওই সাহাবী কয়, রক্ত, নবীর রক্ত এত মধু, মধুর চাইতে আমার আল্লাহ নবীর রক্তের ভিতরে মিষ্টি দান করেছে। তো যাই হোক, ওদিকে কথা না। এখন বেঈমানরা যখন দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখনো বেঁচে আছে, তো তারা দেখে সাহাবায়ে কেরাম এখন নবীকে পাইয়া চতুর্দিক দিয়া মানব বর্ম রচনা করলো। সব সাহাবী কয়, নবী আপনার আর কোনো টেনশন নাই, আমরা এখন জমিনে আছি। চতুর্দিক দিয়া সব সাহাবী বগলে হাত দিয়া দিয়া নবীর চতুর্দিক দিয়া ঘিরে ফেললো। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আমাদের দেহে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আপনার গায়ে একটা কোনো আঘাত লাগতে দিব না। এদিকে বেঈমানেরা উহুদ পাহাড়ের উপরে উঠে গেল। রে বাবা, উপর দিক দিয়ে তীর মারবে, ওইখানে মায়ার নবীর সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন একটু আল্লাহু আকবার। তলহা যাইয়া কয়, নবী বেঈমানরা আপনার উপরে তীর মারতে যাচ্ছে। ও পয়গম্বর, চিন্তা করবেন না, আমি তলহার হাত আপনার মাথার উপরে রেখে দিলাম, একটা তীরের আঘাত আপনার শরীর মোবারকে লাগতে দিব না। আহারে বেঈমানেরা যতগুলি তীর মারে আমার আল্লাহ পাকই ভালো জানে, আর তলহাই ভালো জানে তলহার হাত আমার আল্লাহ কেমনে বিছায় দিয়েছিলেন। যতগুলো তীর মারে
সব তীরগুলো তলহার হাতের ভিতর দিয়ে ঢুকে যায়, তলহার হাতটা প্যারালাইসিস হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। বুখারী শরীফে আছে কানাত ইয়াদু তলহাতা শাল্লা, শাল্লা শব্দের অর্থ প্যারালাইসিস হয়ে গেছে তলহার হাত। এখন তলহা কয় আবু বকর সুসংবাদ পাইলো, ওমর পাইলো, উসমান পাইলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলো, সব সাহাবী পাইলো, আমি তো নবীর জন্য হাতটা কুরবান করে দিয়েছিলাম, আমার কি একটা সুসংবাদ হবে না? সুবহানাল্লাহ। কর নবীর মুখের সুসংবাদ কত মধুর, কত মধুর হতে পারে। আমার মায়ার নবী কয় ও তলহা, কারণ ওই উহুদের যুদ্ধে আমার মায়ার নবী বলছিলেন তলহা তো খৈরু উহুদ, উহুদ যুদ্ধের ভিতরে আমার পয়গম্বর প্রত্যেক যুদ্ধে আমার মায়ার নবী এক একজনকে যুদ্ধের আমার পয়গম্বর মর্যাদা দিতেন, আমার পয়গম্বর তাকে একটা সম্মানী দান করতেন। এই উহুদ যুদ্ধে আমার পয়গম্বর বলেছিলেন তলহা উহুদের ভিতরে মর্তবান সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয় ও তলহা মন বেজার করিও না, ওদিকে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে আছেন। মায়ার নবী কয় ও তলহা ও জুবাইর মনটা বেজার করবি না, ও আমার সাহাবায়ে কেরাম মন বেজার করবি না। সব নবীর জন্য জান্নাতে এক একজন করে খাদেম থাকবেন, কিন্তু আমি নবী তো আলাদা নবী, আমি তো আমার আল্লাহর হাবিবুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার জন্য একজন খাদেম না, আমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন খাদেম দিবেন। এই দুইজন খাদেম হলো তুই তলহা আর জুবাইর। এইরকম মজলিসে আড্ডা দিতেন। তো এক মজলিসে আমার নবী দাঁড়াইয়া কয় ও সাহাবায়ে কেরাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। পয়গম্বর বলতেছে, সামনে বসে আছে আবু বকর, সামনে বসে আছেন উমর, উসমান, আলী, বড় বড় সাহাবাই। ভাইরা আমার নবী দাঁড়ায় কয় ও সাহাবায়ে কেরাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমার পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম, আমি মায়ার নবীর কাছে তিনটা জিনিস বড় প্রিয় দুনিয়ার ভিতরে। কয়টা জিনিস? কথা কন কয়টা? ও যুবক, রুচি ঠিক করিয়া তওবা করিয়া এই ময়দান থেকে যাওয়ার নিয়ত করো। আমার মায়ার নবীর জীবনীটা একটু ভালো করে মুতাআলা করো। আমার মায়ার নবী দাঁড়াইয়া কয় ও সাহাবায়ে কেরাম, আমি নবীর কাছে জমিনের ভিতরে তিনটা জিনিস প্রিয়। জোরে কন কয়টা? আরো জোরে কন, আরো জোরে বলেন। আমার নবী কয় এক নম্বর আত্মীব। আমার পয়গম্বর বলেন এক নম্বর হলো আমার কাছে এক নম্বরের প্রিয় হলো আমার মায়ার নবী কয় সুগন্ধি। কি কয়? কথা কয় না, কি কয়? সুগন্ধি। আমার মায়ার নবীর কাছে সুগন্ধি বড় প্রিয়। ও যুবক, তোমার রুচি নষ্ট হওয়ার কারণে আমার আল্লাহ আসমান থেকে তোমার উপরে রহমত বর্ষণ করে না। আজকে আমাদের রুচি খারাপ হওয়ার কারণে আমরা করোনা পাই, আমরা ডেঙ্গু পাই, আমরা সিডর পাই। এগুলো মানুষের দোষ দিয়া লাভ নাই, এগুলো হইল বিমা কাসাবাত আইদিন নাস। কথা কন ঠিক না বেঠে? এগুলো আমাদের হাতের কামাই, মানুষকে দোষ দিয়া কি লাভ করবে? আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি কেমন, আপনার রুচিটা কেমন? আপনার খাওয়াটা বেদর্মীর সাথে মিলে যায়, আপনার পোশাকটা বেদর্মীর সাথে মিলে যায়, আপনার সব কিছু বেদর্মীর সাথে মিলে যায়। ও কলিজার টুকরা যুবক, আমার মায়ার নবী তোমার জন্য 63 বছরের জিন্দেগি অফ করে দিলেন। নিজের কোনো দিন এতটুকু সুখ শান্তি বলে কিছু আল্লাহর কাছে যায় নাই। ও কলিজার টুকরা যুবক, তুই দুনিয়াতে কার কথা মানবি, কার কথা তোর মানা দরকার? আমার মায়ার নবী যেটা পছন্দ করে তোর সেটা পছন্দ হয় না। তোর ব্রাজিলের নেইমারে, তোর ব্রাজিলের আসবে নেইমারের পায়ের শর্ট বড় পছন্দ হয়, নেইমারের গেঞ্জি পছন্দ হয়, মেসির গেঞ্জি পছন্দ হয়, তার স্টাইলে চুল কাটতে মজা পাও। ও কলিজার টুকরা যুবক, ও নওগাঁর মুসলমান, আমার মায়ার নবীর
আদর্শ তুমি গ্রহণ করতে পারলা না। আমার মায়ার নবী কয় আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আতিব, সুগন্ধি আমার মায়ার নবীর কাছে প্রিয়। এই নবীর রুচিটা ভালো না খারাপ? জোরে খান, ভালো না খারাপ? আর একটু জোরে খান। এবার আমার আল্লাহর আচরণ দেখেন। আল্লাহ কয় দোস্ত আপনার কাছে সুগন্ধি প্রিয়, আমি আল্লাহ আপনার মাথা মুবারক থেকে আপনার পা মুবারক পর্যন্ত পুরা শরীরটা একটা আতরের ডিব্বা বানাইয়া দিলাম। জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। আমার মা আমরা গামলে গন্ধ কয়, গেঞ্জি 2 দিন পর গাই দিলে পরের দিন আর ওই গেঞ্জি গাই দেওয়া কথা কয় না কা। আর আমার মায়ার নবীর ঘেরান কেমন ছিলেন রে বাবা। ও নবীর উম্মত, নবীর স্ত্রীগণ, আমার মায়ার নবীর গা মুবারক থেকে, শরীর মুবারক থেকে 1 ফোঁটা ঘাম যদি একটা বোতলের ভিতরে ঢুকাইতেন আর ওই পুরো বোতলের ভিতরে যদি পানি ঢেলে দিতেন, পুরা বোতলটা মেশকো আম্বরের চাইতে ঘিরানযুক্ত হয়ে যাইত। নবীর বাড়ির সামনে 4টা গলি। কয়টা গলি? কথা কয় না, কয়টা গলি? এখন যে কোনো সাহাবীর নবীর সন্ধানে আইসা আসলে জিগাইতো না নবী কোন রাস্তা দিয়া গেছে। সাহাবায়ে কেরাম যখন আসতেন নবীর বাড়ির সামনে, কেমন নবী আমার, 4টা রাস্তার গলি, একটা রাস্তার কিনারায় যাইয়া ওই সাহাবী নাকটা দিয়া জোরে করে একটা টান দিতেন। জোরে কান আল্লাহু আকবার। যেই রাস্তায় মায়ার নবীর গায়ের ঘিরান পাইতো ওই সাহাবী ওই রাস্তা দিয়ে হাঁটতো, সামনে যাইয়া রহমাতুল লিল আলামিনের সাথে দেখা হয়ে যাইতো। আমার মায়ার নবীর কাছে আতর প্রিয়। আমার আল্লাহ পাক বলেন ও দোস্ত আপনার রুচি ভালো, আমি আল্লাহ আপনার পুরা শরীরটা আমি আল্লাহ সুগন্ধি বানায় দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, নবী আমার কয় ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার ভিতরে আমি মায়ার নবীর কাছে 2 নম্বরে প্রিয় হলো আত-তাআম, খাদ্য প্রিয়। কি প্রিয়? কথা কয় না, কি প্রিয়? খাদ্য প্রিয়। এখন বলতে পারেন হুজুর আমার নবী কি পেট ভরে ভরে খাইছেন? না না, আমার পয়গম্বর কখনো পেটটা ভরে খায় নাই। আমার মায়ার নবী কোথাও যদি দাওয়াত পাইতেন, আমার পয়গম্বর আগে সাহাবাদেরকে খাওয়াইতেন। জোরে কন্না আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামরা পাগলের মতো গর্ত খনন করতেছে, আমার মায়ার নবী পেটে পাথর বাঁধিয়া আমার রহমতের নবী নিজেও সাহাবাদের সঙ্গে ওই খনন করার কাজে নিয়োজিত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কষ্ট দেখিয়া সহ্য করতে পারে না। জোরে কন্না আল্লাহু আকবার। বাড়িতে চলে গেছেন, স্ত্রীকে ডাক দিয়েছেন, স্ত্রী ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? বলে একটু জব আছে, একটু আটা আছে। আমার পয়গম্বরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে এই জব দিয়া তুমি রুটি বানাও, আর একটা ছাগল আছে এই ছাগলটা জবাই করো। আমার মায়ার নবীরে দেখছি আমার পয়গম্বর কত কষ্ট করে 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 আমার মায়ার নবী ওই খন্দকের যুদ্ধে আমার মায়ার নবী পরীক্ষা খনন করতেছেন রে বাবা, সহ্য করা যায় না। এদিকে বিবি ডাক দিয়া কয় স্বামী আমার খবরদার নবীর কানে কানে বলবেন, কারণ খাবার যতটুকু সবাইকে তো মেহমানদারি করা যাবে না। জাবের বলে ঠিক আছে। এদিকে আমার মায়ার নবী গর্ত খনন করার কাজে নিয়োজিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর কানে মুখটা লাগাইয়া কয় ও পয়গম্বর আপনার দিকে তাকাইলে তো সহ্য করতে পারি না, কয়েকজন সাহাবী নিয়ে চলেন আমার বাড়িতে আপনার দাওয়াত। কয়েকজন সাহাবীকে ডাক দেন, কারণ খাবার কম। আমার মায়ার নবী কয় কতটুকু? বলে এতটুকু জব আর একটা ছাগল। আমার মায়ার নবী কয় জাবের রে এটা তো অনেক বেশি, তুই কেমনে চিন্তা করলি?
আমি মায়ার নবী তোর সাথে খাবারে যাব, আর আমার এই সাহাবীদেরকে ফেলাই আমি একা একা দাওয়াতে চলে যাব। জাবের রে, বাড়ি চলে যা, ওই খাবারটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জাবের কয় হায় রে, নবী কয় ও খন্দকবাসী চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। নবী কয় যা, ওটাই বেশি হয়ে যাবে, তবে তোর স্ত্রীরে বল ওই খাবারটা যাতে ডেকে রাখে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন আমি চলে গেলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন আমার পয়গম্বর নিয়ে আসলেন সাহাবাদেরকে, এদিকে স্ত্রী তাকাইয়া দেখে বহু সাহাবী, লম্বা হাদিস সংক্ষেপে বলি, বহু সাহাবী। এখন স্ত্রী জাবের আসছে কাছে, এখন স্ত্রী ছিল বয়সে বড়, তো জাবের রে বলতেছে তোমার আগেই বললাম নবীর কানে কানে বলবা সব সাহাবী যাতে না আসে, খাবার তো অল্প। এখন জাবের কয় স্ত্রী বলছিলাম কানে কানে, কিন্তু নবী কইছে সমস্যা নাই। সুবহানাল্লাহ। এখন স্ত্রী কয় যদি নবী বলে থাকে সমস্যা নাই, তাহলে চিন্তা নাই, ব্যবস্থা করবেন কে? জোরে খান কে? ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আমার মায়ার নবী জাবেরকে বললেন রুটি বানাইতে শুরু কর। যেই পাত্রে আটা রাখা আমার মায়ার নবী নিজে রুটি বানায়, ওখান থেকে বলে খবরদার পাতিলের মুখ খুলবি না। আমার পয়গম্বর ওখান থেকে একটু গোস্ত নেয়, একটা রুটি বানাইয়া স্যান্ডউইচের মতো গোল করিয়া আমার মায়ার নবী নিজে মুখে দেয় না। যেই নবীর কাছে খাদ্য প্রিয়, ও কলিজার টুকরা যুবক, আমার মায়ার নবী নিজে আগে মুখে দেয় না, সব সাহাবীদেরকে এরে বাবা যেই রকম সন্তানদেরকে আগে খাওয়াইয়া পরে খায়, আমার মায়ার নবী সবাইকে খাওয়ায়। এরপরে নবী বলেন ও জাবের তুইও খা। এবার আমার নবী নিজের মুখে দিয়া খায়। আমার পয়গম্বর বলেন জাবের রে পাতিলটা আগেই আগলা করবি না। জাবের বলেন নবী সবাইকে মেহমানদারি করাইয়া নিজেও খাইয়া সব সাহাবাদেরকে খাওয়াইয়া আমার বাড়ি থেকে যখন চলে গেল, জাবের বলে আল্লাহর কসম আমি আটার পাতিলটা উঠলাইলাম, আমি গোস্তের পাতিলটা উঠলাইলাম, এত সাহাবী খেয়ে গেল, খুদার কসম এতটুকু রুটি গোস্ত পাতিল থেকে ফুরায় না। জোরে কাল আল্লাহু আকবার। জাবের বলেন ওদিনকে যদি হাজার হাজার সাহাবী থাকতো, নবী সবাইকে খাওয়াইতো, ওই পাত্র থেকে এতটুকু গোস্ত এতটুকু রুটি কমতো না। জোরে কাল আল্লাহু আকবার। আমার মায়ার নবীর খাদ্য প্রিয় ছিল, কিন্তু কখনো খায় নাই, পেট ভরে খায় নাই। আমার মায়ার নবী কারণ জিন্দিগিটা গোলাম নবী বানাইছেন, সাই সাই সংকটে চলে নাই। আমার মায়ার নবী নামাজে দাঁড়াইছেন, হঠাৎ হাত আগায় দিছে। হাদিসের কথা বলতেছি, বানোয়ার কথা না। নামাজের ভিতরে নবী হাত আগায় দিলেন। এবার সাহাবায়ে কিরাম বলেন পয়গম্বর নামাজে হাত আগাইয়া দিলেন কারণ কি নবী আমার? নবী কয় আমি নামাজে দাঁড়াইয়া দেখি আমার আল্লাহ জান্নাতের ফলগুলো আমার সামনে দিয়া রাখছেন। বলেন না আল্লাহু আকবার। আমি হাত আগাইতে গেলাম, এখন পাশে দেখি জিব্রাইল দাঁড়ানো। আমি জিব্রাইল ইশারা করলাম, ও জিব্রাইল কি করব? জিব্রাইল হাতটা দিয়া বললেন নবী বসে যান, এই জান্নাতের খাবার আপনি জান্নাতে গিয়া খাবেন। তখন আমি মনে মনে কল্পনা করলাম এই জান্নাতের খাবার আমি দুনিয়াতে কি করব? আমার পয়গম্বর কয় আমি তখনই মনে মনে নিজের সান্ত্বনা দিলাম, জান্নাতের ফল জান্নাতে গিয়া খাবো। আমি নবী তো জমিনে খাওয়ার জন্য আসি নাই, আমি গোলাম নবী হতে চাই। আমার পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম লাউ আখাস্তু মিনহু, যদি আমি ওখান থেকে নিতাম, আমি ওই ফল যদি আমি হাত দিয়ে নিয়ে আসতাম, আমি খাইতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা খাইতো। এই ফলের এত বরকত, জান্নাতের ফলের এত বরকত, আমি খাইতাম, আমার সমস্ত উম্মতেরা খাইতো, তারপরেও জান্নাতের ফল ফুরাইতো না।